আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আপনাদের সাথে আজকে আর একটা ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে পিএলআইডি কমপ্লিটলি ভালো হয় কি না। তো আমার কাছে দুইজন সম্মানিত রোগী আছেন, যদিও এই সম্মানিত রোগী আছেন, তাদের মুখে শুনবো তাদের পিএলআইডি ভালো হয়েছে কিনা বা কতটুকু ভালো হয়েছে, এবং তারা কি অবস্থা নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানে আসছেন, কি ধরনের ট্রিটমেন্ট নিয়ে ভালো আছেন, সেটা নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমরা একটু রোগীদের সাথে ইন্ট্রোডিউস হয়ে নিই। যে একজন সম্মানিত রোগী 4 বছর আগে আমার কাছে ট্রিটমেন্ট নিয়েছেন পিএলআইডির জন্য, তার এখন বর্তমান কী অবস্থা তার থেকে আগে শুনি। ভাই প্লিজ আপনার নামটা বলে আপনি বলবেন আপনার। আসসালামু আলাইকুম, আমি ওয়াফি। আজকে থেকে মোটামুটি 4 বছর বা 5 বছর আগে যখন আসি, আমার মাজায় প্রচণ্ড পেইন, মোট কথা পিএলআইডির সমস্যা নিয়ে এসেছিলাম। ওকে, সে সময় 2 থেকে 3 দিনের হয়তো একটা ট্রিটমেন্ট ছিল, একটা ওজন ইনজেকশন দিয়েছিলাম, একটা ওজন ইনজেকশন দেওয়া হয়েছিল। এরপর থেকে এই বিগত 5 বছরে আমার কোনো প্রবলেম আলহামদুলিল্লাহ হয়নি এখন পর্যন্ত। আচ্ছা, আর ইদানিং আসছি আমার ওয়াইফকে নিয়ে, আমার ওয়াইফেরও এই সেম সমস্যা। আচ্ছা, এখন তার ট্রিটমেন্ট চলতেছে, দেখা যাক ইনশাল্লাহ। ওনার কি অবস্থা ছিল, মানে কি অবস্থা এখন? বর্তমান অবস্থা হচ্ছে তার, সে ব্যথা আগে যতখানি ছিল তার থেকে অনেকটা কমে গেছে। মানে সব সময় যে একটা পেনের সিচুয়েশন ছিল, পেন হওয়ার যে সিচুয়েশন, সেই সিচুয়েশনটা এখন আর নাই। আমরা তাকে ট্রিটমেন্ট দিচ্ছি কি অস্টিওপ্যাথিক কারেকশন করতেছি, অর্থাৎ টোটাল স্পাইনটাকে অ্যাডজাস্ট করে দিয়েছি। জি জি। আর দিয়েছি হচ্ছে মেডিকেল ওজন। জি, একটা ওজন দেওয়া হয়েছে। জি। আচ্ছা, আমরা আরেকজন সম্মানিত রোগীর সাথে ইন্ট্রোডিউস হবো। ওনার ভিডিও হয়তো অনেক মানুষ দেখছেন, তো ওনার পিএলআইডির গল্পটা শুনবো, কতটা সিরিয়াস ছিল, কি ছিল। এবং উনি কিন্তু বলতেছিলেন যে উনি যে বাজার করতে গেছে, বাজারে তার স্যান্ডেল থুয়েছে বাজারে, বাট বাড়িতে সে দেখে যে তার পায়ে স্যান্ডেল নাই। তার মানে তার পায়ের কি অবস্থা ছিল, সেন্সরি ফাংশন। তো এখন তার বর্তমান কী অবস্থা, সেন্সরি এবং মোটর ফাংশনিংটা কী অবস্থা, তার মুখেই শুনি প্লিজ। আপনার কি অবস্থা ব্যথা? আসসালামু আলাইকুম, আমার নাম খন্দকার আব্দুল খতিব। আমার পায়ের মাজার ব্যথা, পায়ের ব্যথা, পা অবশ ছিল, সেটা নিয়ে আমি চলতে পারতাম না, এক মোটেই চলতে পারতাম না। বাজার করতে গেছি, আমার জুতা পুড়ে গেছে, কোন টাইমে আমি বলতেও পারতাম না। বাসায় আসে দেখি জুতা নেই, আবার পুনরায় যায় নিয়ে আসতাম। আমি খুব কষ্টে ছিলাম, সারা রাত্রি ঘুমাতে পারতাম না, সারা রাত্রি কাঁদতাম। আমি এখানে আসার পর বর্তমানে সুস্থ, খুবই। এখন কি পায়ের অবস্থা আছে? এখন কোনো অবস্থা নাই, কোনো কিচ্ছু নেই, মানে যেটুকু আছে ওটা বলা যায় না। আচ্ছা আচ্ছা, আরও ট্রিটমেন্ট আছে, ওই ট্রিটমেন্ট করলে আমি ভালো হবো আল্লাহর রহমতে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনি কিছু বলবেন? কিছু বল। আচ্ছা, ব্যাপারটা হলো এরকম। আচ্ছা ঠিক আছে, তো ব্যাপারটা হলো এরকম, যাদের এই প্রবলেম নিয়ে আসেন, পিএলআইডির সমস্যা নিয়ে আসেন, যদি ফার্স্ট টাইমে অ্যাকুট কন্ডিশনে আমাদের কাছে আসতে পারেন, তাহলে শুধু ওস্টিওপ্যাথিক অ্যান্ড কার্পেটিক অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে প্রবলেমটা সলভ করা সম্ভব। আদারওয়াইজ যদি ক্রনিক হয়ে যায়, তাহলে আমাদের অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে, যার মাধ্যমে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। তো থ্যাংক ইউ যারা জানতে চেয়েছিলেন যে আমাদের ব্যথা আসলে ভালো হয় কিনা 100%, আমি তাদের একটা সাক্ষাৎকার নিয়ে আপনাদেরকে প্রেজেন্টেশন করলাম। ওকে, থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।